This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারা করেছে টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিত না? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ওই 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই ফাটির লেগে দিয়েছিল। বাংলাদেশ থেকে কত বছর আগে এখানে এলেন? 27 বছর। কি করেন আপনার সঙ্গে? মুর্শিদি বিবিন টলার ভাই। আপনি ভোটার না। আপনার পরিবারে আর কেউ ভোটার আছেন? না। শ্বশুর শাশুড়ি? তারা মরে গেছে। তারা ভোটার হয়নি? না। আপনার স্বামী প্রথম ভোটার? হ্যাঁ, আমার স্বামী প্রথম ভোটার। আপনি আবেদন করেননি? হ্যাঁ, করেছি। হচ্ছে না কেন? বলছে শ্বশুর শাশুড়ির নাই, মা বাবার নাই, তাই তোমাদেরও নেই। আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, পাই, লক্ষ্মীর ভান্ডারও পাই। আর অন্যান্য সুযোগ সুবিধা সব পান? হ্যাঁ, রেশন পাই। মেয়েরা স্কুলে গেলে অন্যান্য সব হ্যাঁ, কন্যাশ্রী পায়? হ্যাঁ পাই। 10-12 বছর ভোট দিচ্ছি আমি, মাটির চোখে ভোট দিচ্ছি। আপনার স্বামীর আগে আপনি ভোটার? হ্যাঁ, আমার স্বামীর আগে হয়েছে। আমি অনেকবার জমা দেওয়ার পরও আমার সঙ্গে হয়নি। বাবা বাড়ি তো অনেক সঙ্গে জমা দেওয়ার পরে হয়নি। 6-7 বছর আমি ঘুরেছি, অনেকবার 5-6 জায়গায় দিয়েছি স্যার। তারপরে ওই হতো দিতে তারপরে আমার বাবাকে বলা হয়েছিল, বাবা আপনারা তো এখানে নাগরিক হতে চান, আমি তো নাগরিক হতে পারবো না, তাহলে আমার তো পরে গেলে বাচ্চা কাচ্চা আছে, তো আমার বাচ্চা কাচ্চা তো হতে হবে। আমি যদি নাগরিক হতে না পারি তাহলে আমার বাচ্চা কাচ্চার কী করে হবে স্যার, আপনারা বলুন তো। সেভাবে আমার বাবাকে বলা হয়েছিল। বাবা বলা হচ্ছে কি, তাহলে আমি দেখি হাঁটাহাঁটি করে ম্যামের সাথে আমি কথা বলে, যেখানে বাবা ভোট দেয় সেখানে কথা বললো। দেখুন আমার বাবা বাংলাদেশি? হ্যাঁ, আমি বাংলাদেশীয়, আমার বাবা মারও বাংলাদেশীয়। আমাদের এখানে এখানে এসসি বলে তো স্থানীয় হয়েছে, না হলে তো স্থানীয় হতো না। তারপরে এখানে বাবাকে যখন বলা হয়েছে, বলে কি মা আচ্ছা আমি যার সঙ্গে ভোট দিই তাদের সঙ্গে কথা বলে। বাবা আমি তো আপনাদের তো সব কিছু ভোট করেছেন, আমার তো এরপরে কালে তো আমার বাচ্চা কাচ্চা হবে, আমার স্বামীও যত জমা দিচ্ছে, আমার স্বামীরই তো হতে হবে, আমারও হতে হবে, আমরা দেখে নাগরিক হতে চাই। হ্যাঁ, আমাকে একটা জিনিস বলুন, আপনি আধার কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে আমার, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, প্যান কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? লক্ষ্মীর ভান্ডার এই বছর পাচ্ছে। আর সের আগে একবার জমা দিয়ে অনেকবার জমা দিয়েছে, আমার হয়নি। এই বছর আমি পাচ্ছি, এই বছর জমা দিয়েছি, এই বছর পাচ্ছি। রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেশন পাচ্ছে। আপনি কি মনে করছেন? আমি চাই, আমি এখানে নাগরিক হতে চাই স্যার, আমরা এখানে নাগরিক হতে চাই। 4-5 বছর হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে এখানে এলেন? 35-40 বছর হয়ে গেছে। আপনার স্ত্রীর আগে ভোটার, তারপরে আপনি হলেন, কারণটা কি? কারণ আমি এখানে কয়েকবার জমা দিয়েছি, হয়নি। স্ত্রী ওর বাপের বাড়ির থেকে হয়েছে, বাবা মার ছিল, ওনার সব গোষ্ঠীর আছে, হয়ে গেছে। তাহলে আমার এখানে হয়েছিল না কিছু, মানে এখানে কয়েকবার জমা দিয়েছি, দেওয়ার পরে কিছু হয়নি। তো আপনার দেরি হলো কেন? দেরি হলো এখন এখানে স্যার কি এইখানে দেরি হলো, এইখানে অনেকবার জমা দিয়েছি, হয়নি। এই করতে কত কিছু করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিত না? অল্প কিছু দিয়েছি। কত টাকা দিয়েছিল? ওই 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই ফাটির লেগে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। কি নাম তার নামটা স্যার আমি ভুলে যাচ্ছি। না, জন্ম সার্টিফিকেট নেই স্যার। দেশের নাগরিক যখন 35-40 বছর এসছে, এই দেশের নাগরিক তো হওয়ার যোগ্যতা। হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আধার কার্ড, প্যান কার্ড। আপনি সরকারি সুযোগ সুবিধা পান? সরকারি সুবিধা বলতে এই রেশন পাই, রেশন পাই, এই আর কিছু। কি করেন আপনি? আমি এই মৎস্যজীবী কাজ করি, জাল বাওয়া কাজ। 20 বছর আইছি। ভোটার কার্ড আছে? না। কতজন আপনার পরিবারে আছেন? 4 জন। কে কে? আমার স্বামী, ছেলে, মেয়ে, আমি। কি করে আপনার স্বামী? নদীতে টলার ভাই। তা আপনারা ভোটার কার্ড হচ্ছে না কেন? আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না।
আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে আপনারা দেখতে পাচ্ছেন। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না, আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। কি বলছে? বলে তোমাদের মা বাবার নেই, তোমরা কোথাও এই দেশেও না, তো তোমাদের কি করে হবে? সরকারি সুযোগ সুবিধা পান? পায় শুধু রেশনের ওই 3 কেজি করে চাল পাই, তাছাড়া কিচ্ছু হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার পাই। এই 3টি গ্রাম পঞ্চায়েতে কয়েকটি করে বুথে অস্বাভাবিক ভোট উঠেছে। সেগুলোকে আমরা একটা অভিযোগ করেছি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশন তাদের কাছে করেছি। তারা তদন্ত করে দেখুক যে আমাদের বক্তব্যটা সঠিক কিনা। 1, 2, এক্ষেত্রে যে লোকগুলো ভোট উঠেছে, এ অর্থে আমি বলবো তাদেরকে উৎসাহিত করা হয়েছে। তারা দীর্ঘকাল এখানে আছে, কিন্তু তারা কখনো ভোট তুলবার জন্য এত আগ্রহী ছিলেন না। কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডিও অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। ওই অঞ্চলগুলো যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইন্ডিয়ান, এই দেশীয় যারা, সেই বুথগুলোকে যদি আপনি কোয়ারি করেন, আপনারা দেখবেন যে সেখানে ভোট উঠছে অতি সামান্য মাত্রা। এবং তারা 6 নম্বর ফর্ম তারা যখন ভোটের কাজ হচ্ছে নিয়মিতভাবে তখন তুলছে। তারা কিন্তু অনলাইন প্রসেসে প্রায় যান না, কিন্তু অনলাইন প্রসেসে এদেরকে দিয়েছে, এদেরকে করিয়েছেন এরাই। এদের অনলাইন প্রসেস সম্পর্কে বেশিরভাগ মানুষের কোনো আইডিয়াই নেই। তা তারাই তদন্ত করে দেখুক। আমরা বরাবরই বলছি, আমরা বরাবরই বলছি তারাই তদন্ত করে দেখুক। আমি বেশি কথা বলতে চাই না, তারা তদন্ত করে দেখুক। আমার বক্তব্য হচ্ছে আমি সমস্ত বৈধ ভোটের পক্ষে। একজনও বৈধ ভোট যাতে কোনোভাবে কাটা না যায়, আমি তারই পক্ষে, যাতে একদম কোনো বৈধ ভোট যেন বাতিল না হয়। পাশাপাশি অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে। এটা আমাদের কাজ নয়। একটা কথা বলছে যে এই সমস্ত মানুষজন তারা সরকারি পরিষেবা পান, যা যা পরিষেবা আপনাদের সামাজিক প্রকল্প আছে, তাহলে সেক্ষেত্রে কেন এরা ভোটার নয়? এটা কি বলছেন? তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন। এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে। তার জন্য তাদের ভোটার থাকলে হতে হবে, তা না হলে সে পাবে না। সে তো না, ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি? তা তো এর আগে থেকেই পাচ্ছেন, অনেক আগে থেকে পাচ্ছেন। এই সরকার যেদিন থেকে পরপর যে প্রকল্পগুলো দিয়ে যাচ্ছেন, সেই প্রকল্পগুলো তিনি এবং তার পরিবারের যে যেমন আছেন তারা পেয়ে যাচ্ছেন। তখন তো তাদের মনে হয়নি যে আমাকে ভোটার হতেই হবে। অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে, এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নেই। এই চক্রে কারা আছে? কোন দলের লোকজন আছে? এই চক্রে কারা আছে তারাই বিচার করে দেখুন। তবে আমি একটা কথা বলে দিলাম, যারা থাকবে, যারা আছে, তারা শাস্তি পাবে,
তার জন্য আমরা নিজেরা খুঁজতে যাব না। শেষ প্রশ্ন মন্টুদা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে সনাতনী হিন্দুদের ভোট বাদ দেওয়ার জন্য এটা একটা চক্রান্ত চলছে। প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু। উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। সনাতনী হিন্দু মানে ওনাদের যিনি স্টেটমেন্ট দিয়েছেন কাকদ্বীপে, তিনি একটা জায়গায় বলেছেন, কি বলেছেন, আমরাও ভুয়া ভোটার ধরবার জন্য আমরাও তৈরি হচ্ছি। দেখবেন ওদের একটা স্টেটমেন্টে আছে। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না, এগুলো অযৌক্তিক কথা। দেশের স্বার্থ এখন সাধু সাজলে তো হবে না। এই সরকার চলছে তৃণমূলের সরকার, এই সরকার চলছে তৃণমূলের প্রশাসন, এই সরকার তৃণমূলের কর্মচারীদের দ্বারা হচ্ছে, তৃণমূল যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে। তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। উনি এখন দায় ছেড়ে দিলে, দায় ঝেড়ে ফেললে তো চলবে না। আর একদম পরিষ্কার তৃণমূল এবং সরকারি কর্মচারী এবং তৃণমূল সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা চক্রান্ত করে, একদম পরিষ্কার বলছি, চক্রান্ত করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। এই হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া ছাড়া আর কোথায় আপনাদের মাধ্যম দিয়ে আমি জানার চেষ্টা করছি অন্য কোনো সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? যাচ্ছে না। একদম তালিকাভুক্ত করে হিন্দু সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল পরিচালিত সরকার। তাই এই তৃণমূল পরিচালিত সরকারদেরকে উৎখাত করতে হবে। এটা কি আপনারা মেনে নেবেন যে এমন প্রচুর অনুপ্রবেশকে তারা বলছে আমরা টাকার বিনিময়ে ভোটের নাম তুলেছি, এটা কিভাবে দেখছেন? তো প্রশাসন চালাচ্ছে তো তৃণমূল সরকার, তো তৃণমূলের লোকরাই তো টাকা নিচ্ছে। তো পরিষ্কার তৃণমূলের চক্রান্ততেই চলছে এই ভোটার তালিকা সংশোধন বলুন, বিয়োজন বলুন, সংযোজন বলুন, সব তো তৃণমূলই করছে, তৃণমূলের প্রশাসন করছে। তৃণমূলই তো এখানে পুরোপুরিভাবে দায়ী। আমি মাননীয় বিধায়ককে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, উনি কি এর দায় ঝেড়ে ফেলতে পারেন? উনি তো তৃণমূলেরই একজন বিধায়ক, সেই তৃণমূলের প্রশাসন চলছে, উনি কি করে দায় ঝেড়ে ফেলতে পারেন? কোনো রকমভাবে দায় ঝেড়ে ফেলতে পারেন না। বেছে বেছে সনাতনী হিন্দুদের নাম বাদ দিচ্ছেন, বেছে বেছে। অনুপ্রবেশকারীদের বাঁচবে কীভাবে বাংলাদেশিদের? পরিষ্কার অনুপ্রবেশকারীদেরকে কোনো রকমভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন এনেছে, যে সিএ লাগু করেছেন, সেখানে অনুপ্রবেশকারীদেরকে কোনো রকমভাবে ভারতে জায়গা দেওয়া যাবে না। এবং আগামী দিনে সিএ আরও শক্তভাবে ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে লাগু হবে। তার জন্য প্রশাসন যা ব্যবস্থা নেবে প্রশাসন নিতে পারে, রাজ্য প্রশাসন, সেন্ট্রাল প্রশাসন সব রকমভাবে দায়, তা আমরা সব রকমভাবে সহযোগিতা করব। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।